তো ফ্রিজ হওয়া ইউটিউব চ্যানেল কি গ্রো করা সম্ভব? হ্যাঁ, ফ্রিজড বা স্টিভ হয়ে যাওয়া চ্যানেল ও পুনরায় বৃদ্ধি পাওয়া সম্ভব। ইউটিউবে শর্ট ভিডিও ভাইরাল করার কি কি ট্রিক্স আছে? 1. দ্রুত মনোযোগ আকর্ষণ। ইউটিউবে ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে থাম্বনেল কতটা গুরুত্বপূর্ণ? থাম্বনেলের গুরুত্ব অনেক, কারণ এটি প্রথমে দর্শকদের নজর কাড়ে এবং তাদের ভিডিও দেখার ইচ্ছা জাগায়। অনেকেই বলে যে ইউটিউবে যদি রেগুলার মেনটেন না করে তাহলে তার চ্যানেলটা ডাউন হয়ে যায়, এটা কতটা গুরুত্বপূর্ণ? নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হলে ইউটিউবের চ্যানেলের সফলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মনিটাইজেশন অ্যাপ্লাই করার পরে তাদেরকে রিইউজ কন্টেন্টের প্রবলেম দেখা দেয়, এটা নিয়ে কি বলতে পারো? যদি ইউটিউবে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করেন। বন্ধুরা দেখেন, বর্তমানে কিন্তু চ্যাট জিপিটির মধ্যে যেটা এআই ভার্সন আছে সেটা দিয়ে কিন্তু অনেক বস্তু আমরা জানতে পারি চেষ্টা করলে। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে এটাই শেখাবো কিভাবে আপনারা ইউটিউবের চ্যানেল গ্রো করবেন এবং ইউটিউবে কি কি কমিউনিটি রুলস আছে যেগুলো ভঙ্গ করলে বর্তমান সময়ে ইউটিউবে মনিটাইজেশন হয় না। সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরবো আর আপনারা এই ভিডিওর মধ্যে ভালো কিছু শিখতে পারবেন। তো আমার এই চ্যানেলে আপনি যদি এখন পর্যন্ত নতুন, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জড়িত থাকবেন। বর্তমানে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স রুলস কি কি ভঙ্গ করলে ইউটিউবে মনিটাইজেশন দেয় না সেটা নিয়ে একটু আমি জানতে চাই। ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স মানের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আছে যেগুলি মানলে আপনার চ্যানেল মনিটাইজেশনের যোগ্য হবে। এগুলোর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য বিষয় হলো: 1. মূল্যবান সামগ্রী। কপিরাইট করা সামগ্রী ব্যবহার করলে বা অনুমতি ছাড়াই অন্যের মিউজিক, ভিডিও, ছবি ইত্যাদি ব্যবহার করলে মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে। 2. অপ্রিয় বা অপমানজনক বিষয়। অপমানজনক, বিদ্বেষপূর্ণ বা সহিংসতা উস্কে দিয়ে এমন ভিডিও আপলোড করলে মনিটাইজেশন পেতে সমস্যা হতে পারে। 3. ভুল তথ্য। ভুল বা মিথ্যা তথ্য প্রচার করলে বা প্রলোভনমূলক দাবি করলে মনিটাইজেশন নিষেধ হতে পারে। 4. অনুপযুক্ত বিষয়বস্তু। অপ্রাপ্তবয়স্ক বিষয়বস্তু বা প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত সামগ্রী থাকলে মনিটাইজেশন পাওয়া যাবে না। এই নিয়মগুলো মেনে চললে আপনার চ্যানেল ইউটিউবে সফলভাবে মনিটাইজ হতে পারে। তারপরে আমি আরেকটি প্রশ্ন তোমার কাছে আমি করব, সেটার উত্তর আশা করি তুমি দিবে। নিশ্চিত, আপনি প্রশ্ন করুন, আমি সহযোগিতা করার জন্য এখানে আছি। আমার যারা দর্শক আছে তাদের মধ্যে আমি অনেকেরই দেখি কমেন্ট করে যে তাদের ভিডিও ভাইরাল হয় না। তো ইউটিউবে ভিডিও ভাইরাল করবার হইলে কি কি কাজ করণীয় আছে? ইউটিউবে ভিডিও ভাইরাল করার জন্য কিছু টিপস আছে। 1. গুণগত মান। ভিডিওর গুণগত মান ভালো রাখুন, যেমন পরিষ্কার ছবি, স্পষ্ট শব্দ এবং আকর্ষণীয় সম্পাদনা। 2. শিরোনাম ও থাম্বনেল। আকর্ষণীয় ও প্রাসঙ্গিক শিরোনাম এবং থাম্বনেল ব্যবহার করুন যা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবে। 3. এসইও। ভিডিওর বর্ণনা, ট্যাগ এবং ক্যাপশন সঠিকভাবে ব্যবহার করুন যাতে এটি সার্চে উঠে আসে। 4. নিয়মিত আপলোড। নিয়মিত নতুন কন্টেন্ট আপলোড করুন যা আপনার দর্শকদের আগ্রহ ধরে রাখবে। 5. এঙ্গেজমেন্ট। দর্শকদের সাথে যোগাযোগ রাখুন, তাদের মন্তব্যের উত্তর দিন এবং ভিডিওতে তাদেরকে অন্তর্ভুক্ত করুন। এই টিপসগুলো মেনে চললে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। ইউটিউবে শর্ট ভিডিও ভাইরাল করার কি কি ট্রিক্স আছে তুমি একটু বলে দিবে? ইউটিউবে শর্ট ভিডিও ভাইরাল করার কিছু টিপস। 1. দ্রুত মনোযোগ আকর্ষণ। প্রথম কয়েক সেকেন্ডে দর্শকদের মনোযোগ আকর্ষণ করুন যাতে তারা পুরো ভিডিওটি দেখে। 2. ট্রেন্ডিং টপিকস। ট্রেন্ডিং বা জনপ্রিয় টপিক বা চ্যালেঞ্জ নিয়ে ভিডিও তৈরি করুন যা ইতিমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে। 3. ক্রিয়েটিভ এডিটিং। সংক্ষিপ্ত ও মজার এডিটিং ব্যবহার করুন, যেমন দ্রুত কাট, মিউজিক এবং স্পেশাল এফেক্টস। 4. হ্যাশট্যাগ এবং ট্যাগ। সঠিক হ্যাশট্যাগ এবং ট্যাগ ব্যবহার করুন যা আপনার ভিডিওকে সঠিক দর্শকদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। 5. অন্তর্ভুক্তি। ভিডিওতে দর্শকদেরকে অন্তর্ভুক্ত করুন, তাদের মতামত বা প্রতিক্রিয়া চাহুন এবং কমেন্টে উত্তর দিন। এই টিপসগুলো মেনে চললে আপনার শর্ট ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। ইউটিউবে ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে থাম্বনেল কতটা গুরুত্বপূর্ণ? থাম্বনেলের গুরুত্ব অনেক, কারণ এটি প্রথমে দর্শকদের নজর কাড়ে এবং তাদের ভিডিও দেখার ইচ্ছা জাগায়। একটি আকর্ষণীয় থাম্বনেল দর্শকদের ভিডিওর প্রতি আগ্রহী করে তোলে, যা ভিডিওর ভিউ এবং শেয়ারিং বাড়াতে সাহায্য করে। থাম্বনেল ভালো হলে দর্শকদের দৃষ্টি আকর্ষণ। একটি আকর্ষণীয় থাম্বনেল দর্শকদের প্রথমে আকর্ষণ করে। ক্লিক থ্রু রেট। ভালো থাম্বনেল ভিডিওর ক্লিক থ্রু রেট বাড়ায়, যা ইউটিউব অ্যালগোরিদমের মাধ্যমে ভিডিওর ভিউ বাড়াতে সাহায্য করে। প্রফেশনাল ইমেজ। ভালো থাম্বনেল আপনার চ্যানেলের প্রফেশনাল ইমেজ তৈরি করে। সুতরাং ইউটিউবে ভিডিও ভাইরাল করতে থাম্বনেল একটি গুরুত্বপূর্ণ উপাদান। ইউটিউবের লং ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে কিছু ট্রিক্স আছে?
ইউটিউবে লং ভিডিও ভাইরাল করার জন্য কিছু টিপস। 1. আকর্ষণীয় শুরু। ভিডিওর শুরুতে দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে একটি শক্তিশালী সূচনা দিন। 2. মূল বিষয়বস্তু। ভিডিওটি দর্শকদের জন্য মূল্যবান, শিক্ষামূলক বা বিনোদনমূলক হতে হবে, যা শেষ পর্যন্ত তাদেরকে যুক্ত রাখে। 3. কন্টেন্ট পরিকল্পনা। ভিডিওটি একটি সুস্পষ্ট কাঠামোতে সাজান যাতে দর্শকরা সহজে অনুসরণ করতে পারে। 4. এঙ্গেজমেন্ট। দর্শকদের সাথে সম্পর্ক তৈরি করুন, তাদের মন্তব্যের উত্তর দিন এবং তাদেরকে ভিডিওতে অংশ নিতে উৎসাহিত করুন। 5. প্রচার। সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য প্ল্যাটফর্মে ভিডিওটি প্রচার করুন যাতে আরও বেশি মানুষ এটি দেখতে পায়। এই টিপসগুলো মেনে চললে আপনার লং ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। অনেকেই বলে যে ইউটিউবে যদি রেগুলার মেনটেন না করে তাহলে তার চ্যানেলটা ডাউন হয়ে যায়, এটা কতটা গুরুত্বপূর্ণ? নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হলে ইউটিউবের চ্যানেলের সফলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1. দর্শকদের আস্থা। নিয়মিত কন্টেন্ট আপলোড করলে দর্শকরা আপনার চ্যানেলের প্রতি আস্থা রাখে এবং অপেক্ষা করে নতুন ভিডিওর জন্য। 2. অ্যালগোরিদম। ইউটিউবের অ্যালগোরিদম নিয়মিত আপলোড করা চ্যানেলগুলোকে প্রাধান্য দেয়, ফলে আপনার ভিডিওর ভিউ এবং সার্চে উঠে আসার সম্ভাবনা বাড়ে। 3. দর্শকদের বৃদ্ধি। নিয়মিত কন্টেন্ট আপলোড করলে নতুন দর্শক আকর্ষণ করা সহজ হয় এবং চ্যানেলের বৃদ্ধি ঘটে। 4. দর্শকদের জড়িত করা। নিয়মিত ভিডিও আপলোড করলে দর্শকদের সাথে একটি ধারাবাহিক সংযোগ তৈরি হয় যা তাদেরকে চ্যানেলে ধরে রাখে। সুতরাং নিয়মিত কন্টেন্ট আপলোড করা চ্যানেলের সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেরই আছে ইউটিউবে ভিডিও আপলোড করলে তাদের চ্যানেলের মধ্যে দ্রুত গতির ভিউজ হইতো, কিন্তু তাদের চ্যানেলে বর্তমানে যদি ভিডিও আপলোড করে তাদের চ্যানেলটার বর্তমানে ভিউজের পরিমাণ একদমই জিরো। তো এটা নিয়ে কি বলতে পারো? যদি নতুন ভিডিও আপলোড করার পর চ্যানেলের ভিউ কমে যায় তবে কিছু বিষয় খেয়াল রাখতে পারেন। 2. গুণগত মান। নতুন ভিডিওর গুণগত মান আগের ভিডিওর তুলনায় কম থাকলে দর্শকরা আগ্রহ হারাতে পারে। 2. টপিক এবং বিষয়। আপনার নতুন ভিডিওর টপিক বা বিষয় আগের ভিডিওর সাথে সম্পর্কিত না হলে বা দর্শকদের আগ্রহের বাইরে হলে ভিউ কম হতে পারে। 3. প্রচার। নতুন ভিডিওর প্রচার যথাযথ না হলে বা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা না হলে ভিউ কমে যেতে পারে। 4. অ্যালগোরিদম। ইউটিউব অ্যালগোরিদম কখনো কখনো নতুন ভিডিওর ভিউ কম দেখাতে পারে, তবে এটি সময়ের সাথে স্বাভাবিকভাবে বাড়তে পারে। আপনি যদি কন্টেন্টের গুণগত মান বজায় রাখেন এবং প্রচার চালিয়ে যান তবে ভিউ ধীরে ধীরে বাড়তে পারে। অনেকেই আছে যাদের চ্যানেলে ভিডিও আপলোড করার পরে তাদের ভিডিওটা রিইউজ কন্টেন্ট দিত না, মনিটাইজেশন অ্যাপ্লাই করার পরে তাদেরকে রিইউজ কন্টেন্টের প্রবলেম দেখা দেয়, এটা নিয়ে কি বলতে পারো? যদি ইউটিউবে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করেন এবং রিইউজ কন্টেন্টের সমস্যা দেখেন তবে এর কিছু কারণ হতে পারে। 1. কপিরাইট পলিসি। ইউটিউব কপিরাইট করা বা অনুমতি ছাড়া অন্যের সামগ্রী ব্যবহার করলে মনিটাইজেশন পেতে সমস্যা হতে পারে। 2. অরিজিনাল কন্টেন্ট। ইউটিউব মূল এবং অরিজিনাল কন্টেন্টের প্রতি বেশি গুরুত্ব দেয়। যদি আপনার ভিডিওতে অন্যের কন্টেন্টের বড় অংশ থাকে তবে এটি মনিটাইজেশনের জন্য অযোগ্য হতে পারে। 3. পর্যালোচনা। ইউটিউবের মনিটাইজেশন প্রক্রিয়ায় ভিডিওটি পর্যালোচনা করা হয় এবং যদি এটি রিইউজ কন্টেন্ট হিসেবে চিহ্নিত হয় তবে মনিটাইজেশন বাতিল হতে পারে। 4. সম্ভাব্য সমাধান। আপনার ভিডিওর সামগ্রী সম্পাদনা করে বা সম্পূর্ণ নতুন কন্টেন্ট তৈরি করে আপলোড করুন। নিশ্চিত করুন যে কন্টেন্টটি আপনার নিজস্ব এবং কপিরাইট লঙ্ঘন করে না। আপনি যদি নিশ্চিত হন যে আপনার কন্টেন্ট অরিজিনাল এবং কপিরাইট আইন মেনে চলছে তবে মনিটাইজেশন সমস্যার সমাধান হতে পারে। কিছু কিছু ক্ষেত্রত আমরা দেখতে পারি যে কিছু কিছু ইউটিউব চ্যানেল একদম ফ্রিজ হয়ে যায়, তাদের চ্যানেলে কোনো প্রকারের ভিউজ বাড়ে না, সাবস্ক্রাইবার গ্রিন হয় না। তো ফ্রিজ হওয়া ইউটিউব চ্যানেল কি গ্রো করা সম্ভব? হ্যাঁ, ফ্রিজড বা স্থির হয়ে যাওয়া চ্যানেল ও পুনরায় বৃদ্ধি পাওয়া সম্ভব। এটি কিছু সময় নিতে পারে, তবে কিছু পদক্ষেপ নিলে আপনি আপনার চ্যানেলের পুনরায় বৃদ্ধি দেখতে পাবেন। 1. কন্টেন্ট পর্যালোচনা। আপনার ভিডিওর গুণগত মান এবং বিষয়বস্তু পর্যালোচনা করুন। দর্শকদের আগ্রহের বিষয় বা ট্রেন্ডিং টপিক নিয়ে নতুন ভিডিও তৈরি করুন। 2. প্রচার ও শেয়ারিং। নতুন ভিডিওগুলো সোশ্যাল মিডিয়া, ফোরাম এবং অন্যান্য প্ল্যাটফর্মে প্রচার করুন। 3. এঙ্গেজমেন্ট। দর্শকদের সাথে যোগাযোগ রাখুন, মন্তব্যের উত্তর দিন এবং তাদেরকে ভিডিওতে অংশ নিতে উৎসাহিত করুন। 4. কনস্ট্যান্ট আপলোড। নিয়মিতভাবে নতুন ভিডিও আপলোড করুন। এটি ইউটিউব অ্যালগোরিদম এবং দর্শকদের আকর্ষণ করতে সাহায্য করে। 5. অ্যানালিটিক্স। ইউটিউব অ্যানালিটিক্স ব্যবহার করে কোন ধরনের কন্টেন্ট বেশি জনপ্রিয় তা বুঝুন এবং সেই অনুযায়ী কন্টেন্ট পরিকল্পনা করুন। ফ্রিজড চ্যানেলও পুনরায় সক্রিয় করা সম্ভব, তবে এটি ধৈর্য এবং ধারাবাহিক প্রচেষ্টার প্রয়োজন।